আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের যে ত্রিকোণমিতির ধারাবাহিকতা শুরু করেছিলাম অনুশীলনীর 9-1 তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা 5 থেকে শুরু করতে যাচ্ছি। যারা আমার পূর্বের ভিডিও দেখো নাই তারা 2, 3, 4 ওই অঙ্কটা এবং কি সমগ্র প্রকার সূত্রের বিশ্লেষণ করা আছে, তোমরা অবশ্যই ওইটা একবার করে দেখে নিবে, ঠিক আছে। তারপর আজকে আমি তোমাদের জন্য সূত্রটা আরেকবার রিপিট করতেছি। দেখো এখানে সমকোণী ত্রিভুজের বাহুসমূহের সূত্রসমূহ দেওয়া আছে। তোমরা মনোযোগ সহকারে এই সূত্রগুলো একবার করে মুখস্থ করে নিবা। দেখো এই সূত্রগুলো অবশ্যই লাগবে। সবচেয়ে সাইন কিভাবে আসলো, বিপরীত বাহুবাহু অতিভুজ, cos সন্নিহিত বাহুবাহু অতিভুজ, tan বিপরীত বাহুবাহু সন্নিহিত বাহু, cot সন্নিহিত বাহুবাহু বিপরীত বাহু, sec অতিভুজ বাই সন্নিহিত বাহু, cos অতিভুজ বাই বিপরীত বাহু। দেখো তারপরে যে ত্রিকোণমিতির অনুপাত sin 1/cos, cosec তোমার ওখানে দেখো 1/sin, এখানে sin দেখো 1/cosec, cos এত। দেখো এই সূত্রগুলো তোমাদের কি করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে চলো আজ কথা না বাড়ি আমরা 5 নম্বরটা শুরু করব। তো তোমরা এগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে 5 নম্বরটা একটু দেখি কেমন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 5 নম্বরে বলা আছে ABC সমকোণী ত্রিভুজের কোণ B কোণটি সমকোণ। tan A = 3 হলে √3 হলে tan দেখো √3 sin ও a sin a এবং cos a সমান কত তোমার 3/4, ঠিক আছে। সত্যতা যাচাই করতে হবে। তারপর 6 নম্বরে আমার এখানে দুইটা দেওয়া আছে, মোট 3টা অঙ্ক দেওয়া আছে 6-এ। প্রিয় শিক্ষার্থীরা দেখো 5 নম্বরটা আমি তোমাদের সুবিধার জন্য এখানে উঠাই নিয়েছি। এখন আমরা দেওয়া আছে এটা একটু লিখে নিব কেমন। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো দেওয়া আছে, এখানে বলছে ABC সমকোণী ত্রিভুজের দেখো B কোণটি, যে B কোণটি কি সমকোণ, ঠিক আছে, এবং tan A = √3, দেখো tan A = √3 দেওয়া আছে। আমাদের এই দুইটার মান সমান এত বের করতে হবে, এটা আমাদের সত্যতা যাচাই করতে হবে। এখন দেখো তাহলে tan আমরা জানি কি, tan সমান কত তোমরা জানো যে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে দেখো আমরা tan সমান এটা লিখে নিতে পারি যে, আচ্ছা তার আগে আমাদের একটা চিত্র দিলে ভালো হয়। আমরা একটু চিত্রটা দিয়ে নেই। দেখো চিত্রটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো তোমরা। দেখো এইভাবে ছোট একটা চিত্র দিবা, দেখবা চিত্র দিলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো বলছে বি হলে সমকোণ, তাহলে এটা হলে বি সমকোণ, এটা বি দাও। তাহলে এখানে দেখো আমরা এখানে এ দেই, ঠিক আছে, আর এখানে কি দিই আমরা সি দেই। তাহলে দেখো এখানে যদি tan হয়, আমরা জানি কি যে tan সমান কত, তোমরা কি মনে আছে তোমাদের? tan সমান হলে আমরা জানি যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে দেখো এইটা হলো বিপরীত বাহু, এটা কি বিপরীত বাহু, ঠিক আছে, আর এটা কি সন্নিহিত বাহু, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে AB হলে সন্নিহিত বাহু আর BC হলে তোমার বিপরীত বাহু। তাহলে tan সমান আমরা পাইতেছি কি তোমার এখানে দেখো BC। তাহলে দেখো বিপরীত বাহু কোনটা আমাদের BC, এখানে দেখো BC বিপরীত বাহু। তাহলে এখানে আসতেছে কত আমাদের AB হলে সন্নিহিত বাহু। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো √3 আছে, তাহলে √3 যদি থাকে, দেখো √3 থাকলে এটার নিচে মনে কি আছে, একটা 1 আছে, তাহলে এটা ধরো। তাহলে এই 1 হলে কি সন্নিহিত বাহু, আর √3 হলে কি আমাদের বিপরীত বাহু। তাহলে এখানে দেখো আমরা 1 এখানে ধরতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এটা আসতেছে কত আমাদের যে বিপরীত বাহু কোনটা √3 আর সন্নিহিত বাহু কোনটা 1, এই যে এটা অনুপাতে চলে আসতেছে, কারণ এটার নিচে মনে একটা 1 আছে, ঠিক আছে। বা এটা আমরা দৃশ্যমান ভিজিবল করতে পারি, যে দৃশ্যমান করতে পারি AB = √3/1, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা √3/1 দিই, তাহলে এখানে আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো AB আমরা যদি স্পষ্ট করে লিখি, তাহলে এখানে দেখো এটা দেখো B, তাহলে দেখো AB আসছে কত আমাদের 1 এবং BC আসছে কত আমাদের, BC আসছে √3। তাহলে দেখো আমাদের AC এর মান কত, এটা আমরা বের করব। AC এর মান কত, দেখো এটা বের করলে আমাদের অঙ্কটা চলে যাবে। তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে আমরা জানি কি, সুতরাং AC সমান এত লম্ব, এখানে দেখো আমাদের কি হবে BC স্কয়ার দিয়ে আমরা কেমন, বা AB স্কয়ার যেটা একটা দিলে হয়, AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের আসতেছে কত AB এর মান কত আসতেছে, দেখো এখানে 1 স্কয়ার প্লাস ওদের মান আসছে √3 স্কয়ার। তাহলে দেখো এখানে আসতেছে আমাদের 1 প্লাস 3, তাহলে আসতেছে কত আমাদের, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের আসছে 4, ঠিক আছে। 4 যদি আসে তাহলে √গুলো আসতেছে কত 2। তাহলে দেখো আমরা এখন 4টে বাহু পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। তাহলে দেখো
AB পেয়েছি 1, BC পাইছি √3 আর AC পাইছি কত আমরা √2। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমাদের এখন প্রয়োজন কোনটা, তোমার এই যে সাইন আর কসের। এখানে দেখো আমরা যদি সাইন কসেরটা বের করি, এখানে দেখো এখানে আমরা করে নিই একটু মনোযোগ সহকারে তোমরা দেখো। এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখো সাইন এ কত হয় তোমরা জানো, সাইন সমান সমান কি বিপরীত বাহু। এই যে দেখো সাইন সমান সমান বিপরীত বাহু। বিপরীত বাহু কত আছে আমাদের এখানে, দেখো বিপরীত বাহু আছে কত আমাদের √3, ঠিক আছে, √3 এবং সন্নিহিত বাহু 1। তাহলে দেখো এখানে BC দেখো বিপরীত বাহু এবং কি অতিভুজ আছে হলো কত, অতিভুজ দেখো AC। তাহলে দেখো √3/2, √3 এখানে পেয়েছি কত আমরা √3/2। তারপর আসছে কত আমাদের দেখো cos A। তাহলে cos জানি কি আমরা যে সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু আছে কত, দেখো সন্নিহিত বাহু চিত্র আছে কত AB আর অতিভুজ কত আছে AC সমান সমান দেখো AC হলে কত আমাদের 2 এবং কি AB হলে কত আমাদের 1, ঠিক আছে। AC হলে কত আমাদের 2, AB হলে আমাদের 1। তাহলে দেখো sin এবং cos আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কি করতে হবে, এখন দেখো আমাদের মূল অঙ্কে যাইতে হবে, যে আমাদের প্রমাণ করতে হবে। এখানে দেখো এটা আমাদের কি করতে হবে, এই যে এইখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এইটুকু সমান সমান আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা বাম পক্ষটা এখানে আমরা লিখতে পারি, দেখো বাম পক্ষ লিখে নেই √3 sin A, ঠিক আছে, এবং ইনটু cos A। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দেখো √3 বসাও। দেখো এখানে আমাদের sin এর মান বেরিয়েছে কত, এই যে √3 ইনটু √3/2 ইনটু হাফ, √3/2 এবং কি হাফ, এটা কিন্তু √3, ঠিক আছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে আমরা এই √3 যদি গুণ করি তাহলে দুইটা √3 মিলে কি স্কয়ার হয়ে যায়, এখানে 2 ইনটু এত দেখো, তাহলে এখানে কি উঠে যায় 3 থাকে, রুট উঠে যায়, স্কয়ার থাকলে রুট উঠে যায়। তাহলে এখানে দেখো এত আর দেখো 1 2, ঠিক আছে। তাহলে দেখো এখন যদি আমরা এটা গুণ করি তাহলে কত আসে প্রিয় শিক্ষার্থীরা, সমান সমান 2 × 2 কত 4 আর এখানে আসছে কত 3 × 3। তাহলে দেখো আমাদের এটা ডান পক্ষটা মিলে গেছে, ডান পক্ষ তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যায়িত, মানে সত্যায়িত যাচাই করা হলো, ঠিক আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে এই যে এই প্রমাণটা আমাদের বের করতে বলছে। অঙ্কটা তোমরা টোটাল অঙ্কটা একবার ভিউ দাও, ইনশাআল্লাহ খুব সহজেই তোমরা পেরে যাবে, ঠিক আছে। এই যেটা কিন্তু আমাদের বি, ঠিক আছে, আবার উল্টা পাল্টা করো না তাহলে আবার সমস্যা হবে। দেখো এই পর্যন্তটা শেষ করছি, পরে আমরা এখান থেকে এটা শেষ করছি চিত্রের মাধ্যমে তোমরা বুঝতে চেষ্টা করবে, কেমন। তারপর চলো আমরা 4 নম্বরে যাই, 6 নম্বরে যাই। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 6 নম্বরে আমাদের দুইটা অঙ্ক দেওয়া আছে, 1/sec² a প্লাস 1/cos² a সমান 1। তাহলে দেখো এখানে যদি আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ 1/sec² a প্লাস 1/cos² a, ঠিক আছে। এখন দেখো আমরা জানি এটার মান কত, sec সমান আমরা জানি কি তোমাদের মনে আছে, দেখো এইখান থেকে তোমরা সূত্রগুলো একবার একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে দেখবে কখনোই তোমাদের ভুল হবে না। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে এই কয়টা সূত্র এখানে বেশিরভাগ সবচেয়ে বেশি অ্যাপ্লাই হবে। দেখো এখানে আমরা sec সমান বের করব, এই 1/cos আর cos x সমান 1/sin, ঠিক আছে। এই দুইটা সূত্র আমরা ওখানে দেখাতে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো সূত্রগুলো। দেখো তাহলে এখানে 1/cos a স্কয়ার আছে প্লাস 1/sin² a, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে 1 আছে, এটা উল্টে যাবে, cos² a/1 প্লাস এখানে 1, এখানে দেখো sin² a/1। এখানে সাইড নোটের সূত্র তোমরা লিখে দিতে পারো। দেখো এখানে 1 কাটা যায়, তাহলে এখানে থাকছে cos² a প্লাস sin² a। দেখো আমরা জানি cos² a প্লাস sin² a সমান 1। তোমরা যদি কেউ এই দাদা দেখে থাকো সূত্রটা দেখে দেখো, এইটা সমান কি 1, এটা একটা সূত্র, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের আমি সূত্রগুলো আবার এখানে একটু দেখাই দিই, যে sec² a সমান 1/cos² a এটা সূত্র। এবার cosec 1/ দেখো sin² a, এই দুটোর মধ্যে সূত্র, এই দুটো একটু মাথায় রাখবা, কেমন। দেখো তাহলে এটা কি ডান পক্ষ
তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তারপরে কি এখানে দেখাইতে বলছে, দেখানো হলো, এখানে দেখানো হলো, এটা তোমরা সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে। তারপর চলো আমরা দেখো এইটার খ নম্বরে যাই। দেখো খ নম্বর আছে, এটা বাম পক্ষতে আমরা লিখবো, বাম পক্ষ। দেখো এটা দেখো আমরা বাম পক্ষ দেয়া 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a, ঠিক আছে। তাহলে দেখো 1/cot এবং 1/cos এই সূত্র দুটো আমরা 1 cos স্কয়ার আমরা জানি কি যে 1/cos, এখানে দেখো cos স্কয়ারটা আমরা চেঞ্জ করব না, এটা যা আছে তাই নামাবো, ঠিক আছে। আর এখানে দেখো 1/cot আমরা জানি cot সমান সমান কত, এটা দেখো cos বাই sin, cos স্কয়ার a বাই sin স্কয়ার a। দেখো এটা সাইডটা লেখো cot স্কয়ার a, এটুকু সমান সমান হলে cos স্কয়ার a বাই sin স্কয়ার a, এটা আমাদের সূত্র, ঠিক আছে। এটা sin স্কয়ার লিখে দিতে পারো। তাহলে এখানে দেখো 1/cos স্কয়ার a, এটা 1 উল্টে যাবে, sin স্কয়ার a আর নিচে হলে cos স্কয়ার a। দেখো তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াইতেছে কত, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এখানে cos স্কয়ার a। তাহলে দেখো এটা যদি আমরা লসাগু করি cos স্কয়ার a, তাহলে এখানে থাকে 1/sin স্কয়ার a। দেখো আমরা জানি 1/sin স্কয়ার a সমান সমান কি cos স্কয়ার a, তাহলে দেখো এটাও cos স্কয়ার a, তাহলে এটা যদি কাটো 1 থাকে, ঠিক আছে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কেমন। তারপর দেখো এখানে আমাদের গ নম্বরটা দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীরা গ নম্বরটা একটু খেয়াল করো। বাম পক্ষ এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এইটা ওইটার অনুরূপ। এখানে দেখো এখানে সাইন এটা চেঞ্জ হবে না, তাহলে এখানে দেখো 1 এখানে দেখো sin স্কয়ার, এখানে হলে cos স্কয়ার, এটা দেখো tan এর সূত্র, tan স্কয়ার এর সূত্র এটা হলে মাথায় রাখো যে tan হলে sin স্কয়ার a হয় আর এখানে cos স্কয়ার a হয়, ঠিক আছে। এই সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে। এখন দেখো এখানে sin স্কয়ার, এটা দেখো মাইনাস 1, এটা উল্টে যাবে cos স্কয়ার a আর এখানে দেখো sin স্কয়ার a, ঠিক আছে। দেখো এখন এটা যদি এইভাবে রাখো sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, এখানে দেখো sin স্কয়ার a, তাহলে দেখো এখানে আমরা sin যদি লসাগু নেই sin স্কয়ার a, এখানে দেখো 1 আর এখানে cos স্কয়ার a। তাহলে তোমরা সবসময় জানো, মনে রাখবা যে 1 মাইনাস cos স্কয়ার সমান সমান sin স্কয়ার, ঠিক আছে। sin স্কয়ার সমান সমান cos স্কয়ার, তাহলে দেখো এটা যদি কাটো তাহলে আমাদের কি 1 আসতেছে, ঠিক আছে। এটাই আমাদের কি ডান পক্ষ, ডান পক্ষ, ঠিক আছে। দেখো তাহলে এটা দেখো দেখালো, তোমরা সূত্র দেখো একটু মনে রাখো, এই যে একটা সূত্র sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এইটুকু সমান সমান 1। দেখো এটা তো দুইটা সূত্র হয়, এটা sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos স্কয়ার a, ঠিক আছে। আবার যদি তুমি cos স্কয়ার a নাও, এইটুকু সমান সমান হবে 1 মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে। এই সূত্রগুলো একটু মনোযোগ সহকারে দেখবা এবং অঙ্কগুলো ভালোভাবে দেখবা, ইনশাআল্লাহ সবগুলো অঙ্ক তোমরা খুব সহজেই পেরে যাবা, ঠিক আছে। তাহলে চলো আমরা 7 এর এখন দেখি কয়টা অঙ্ক আছে, একটু মনোযোগ সহকারে। প্রিয় শিক্ষার্থীরা দেখো ত্রিকোণমিতির 7 এ এখানে দেখো sin বাই cos, sin a বাই cos a, এখানে দেখো cos বাই sec a এই সমান সমান 1, আবার এখানে sec বাই cos a, আবার tan বাই cot a সমান সমান 1। এখানেও দেখো তিনটা অঙ্ক দেওয়া আছে আমাদের, 1 প্লাস sin স্কয়ার 1 প্লাস cos স্কয়ার সমান সমান 1, ঠিক আছে। তাহলে চলো এই অঙ্ক তিনটা অঙ্ক আমরা একটু দেখে আসি, কেমন। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এটা আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ sin a cos a প্লাস cos a sec a। তাহলে দেখো এখানে আমরা সূত্র জানি যে দেখো sin a, এখন দেখো 1/sin a, দেখো cos স্কয়ার সমান 1/sin a, এই সূত্রটা আমরা এখানে পরে লিখে দাঁড়াও। আবার এখানে দেখো cos a, এখানে sec সমান 1/cos a, ঠিক আছে, মনে থাকবো। তাহলে দেখো এখানে আমরা যদি cos a দেই, cos a সমান কত 1/cos
সাইন এ আবার সেক সমান সমান সেক এ 1/cos এ। দেখো এটা হলো আমাদের সূত্র, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এটা আমরা এখন উল্টাই দিব, সাইন এ ইনটু, এখানে দেখো এটা যদি উল্টে যায় তাহলে কি হবে, দেখো নিচে 1 চলে যাবে, এখানে সাইন থাকবে, সাইন এ প্লাস এখানে দেখো cos এ ইনটু, এটা উল্টাই দাও, তাহলে দেখো এটার নিচে 1 আছে, তোমাদের বোঝানোর জন্য আমি একবার দিলাম cos এ। এখন দেখো উপর গুণ, তাহলে এখানে সাইন এ প্লাস এখানে আসতেছে কত cos, দেখো cos এ, তাহলে দেখো আমরা জানি সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান সমান 1, এটাই ডান পক্ষ। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি কোথাও না বুঝো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এইটা করব, তাহলে এখানে আসতেছে আমাদের বাম পক্ষ নাও, তাহলে দেখো sec a cos a tan a cot a। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের এই সূত্রগুলা আমরা খুব সহজে কি অ্যাপ্লাই করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে যদি তুমি এই sec একটা এই দিকে সরাই আনো, তাহলে এখানে থাকতেছে কি 1/cos a। ওকে, দেখো এখানে থাকতেছে আমাদের 1/cos a, এটার ব্র্যাকেট দাও। আবার দেখো এখানে tanটা যদি তুমি এখানে আনো tan a, তাহলে এখানে থাকতেছে 1/cot a, কি থাকছে 1/cot a। তাহলে দেখো এটা আমাদের ব্র্যাকেটের মধ্যে আটকে যাচ্ছে। কি তোমরা কি বুঝতে পেরেছো এটা আমি কি করতে যাচ্ছি? তাহলে দেখো এখানে দেখো যদি sec a, এখানে দেখো 1/cos, আমরা জানি কি 1/cos সমান কত, sec a মাইনাস tan a, আমরা জানি 1/cot সমান tan a, 1 কি দেখো 1/cot সমান কি tan a, 1/cot সমান এর সূত্র দেখো, তাহলে হচ্ছে কি এখানে sec a স্কয়ার মাইনাস tan a স্কয়ার। তোমরা জানো যে sec a স্কয়ার মাইনাস tan a স্কয়ার সমান 1। ঠিক আছে, এটাই আমাদের ডান পক্ষ। তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, কেমন? তারপরে দেখো আমাদের এখানে গ নম্বরে যেটা করতে বলেছে, একটু মনোযোগ সহকারে দেখো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো আমরা গ নং শুরু করতে পারি। তাহলে গ নং আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ 1 প্লাস সাইন এ প্লাস 1 cos এ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যদি মানগুলো এখানে ই করি তাহলে হচ্ছে কত আমাদের, একটু সহজে দেখো এটা আমরা মান চেঞ্জ করব না, যা আছে এটার নামাবো আমরা sin স্কয়ার এ প্লাস এইখান দেখো 1 প্লাস এখান দেখো cos a আছে, এই cos a এর মানটা যদি আমরা দেই 1 কি আমরা জানি 1/sin স্কয়ার a। ঠিক আছে, আচ্ছা এটা ব্র্যাকেট হবে না, দরকার নেই। ঠিক আছে, তাহলে এখন এইখান দেখো আমরা এটা যা আছে এখানে নামাই নিই 1 এত প্লাস এখানে দেখো আমরা একটু লসাগু করব, তাহলে এখানে sin স্কয়ার a। তারপর দেখো এখানে আমরা যদি লসাগু করি তাহলে এখানে sin যে 1 এর সাথে গুণ হয়, এখানে উপর 1 দাও sin a প্লাস এখানে দেখো sin কার যায় উপরে 1 থাকে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? দেখো তাহলে আমরা এটা এখানে নামাবো 1 প্লাস sin স্কয়ার a, এখানে দেখো এটা আমরা উল্টাই দিব 1 ইনটু sin স্কয়ার a। এখানে দেখো এখানে আমরা একটু সাজাই লিখি, 1টা আগে দেই sin স্কয়ার এটা এখানে দেই। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এটা যদি আমরা লসাগু করি, দেখো এটা গুণ হলে দ্বিদি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা লাইন করে দেই a প্লাস sin স্কয়ার a, দেখেন 1 প্লাস sin স্কয়ার a। ঠিক আছে, এখন দেখো এই দুটো যদি লসাগু নাও 1 প্লাস sin স্কয়ার a, দেখো এটা আছে 1 আবার এটা মিলে গেছে, তাহলে এখানে উপরে যা আছে এখানে বসো sin স্কয়ার, দেখো এটা 1 আসে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মান পেয়ে গেছি। তাহলে এটাকে ডান পক্ষ, তাহলে লেখো যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ওকে, তাহলে এটাই ছিল আমাদের দেখো 7 নম্বরের পুরোটা। তোমাদের যদি কোথাও বিন্দুমাত্র সমস্যা অবশ্যই কমেন্ট করবা। তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখি, আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।